Assalamu alaikum. This is Habiba. Now I am going to take your public finance course. Our today's class is based on budget system and cost benefit analysis. Okay, let's start our class. What is budget? Budget is a concrete, precise picture of the total operation of an enterprise in monetary terms. বাজেট হচ্ছে একটা এন্টারপ্রাইজ অথবা একটা অর্গানাইজেশনের টোটাল অপারেশন যা হবে তা মনিটারি টার্মে এক্সপ্রেস করার পরে একটা প্রেসাইজ পিকচার ড্র করা। মানে হচ্ছে একটা এন্টারপ্রাইজ চলার জন্য কত কস্ট হবে, কত রেভিনিউ হবে তা হচ্ছে ক্যালকুলেট করার পরে একটা প্ল্যান করা। বাজেট ইজ অ্যান অপারেশনাল প্ল্যান for a definite period, usually a year, expressed in financial term and based on expected income and expenditure. বাজেট হচ্ছে এমন একটা অপারেশনাল প্ল্যান যেটা করা হয়ে থাকে ডেফিনিট পিরিয়ডের জন্য, সচরাচর 1 বছরের জন্য এটা করা হয়ে থাকে এবং এটাকে ফাইন্যান্সিয়াল টার্মে এক্সপ্রেস করা হয় এবং এখানে এক্সপেক্টেড ইনকাম এবং এক্সপেন্ডিচার কত হবে তা নির্ণয় করা হয়, মেজার করা হয়ে থাকে। মানে বাজেটও হচ্ছে আলটিমেটলি এই যে রেভিনিউ এবং এক্সপেন্সটা কত হবে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য, ফিউচার একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য রেভিনিউ এবং এক্সপেন্স কত হবে তা এস্টিমেট করা এবং এটাকে পিরিয়ডিক বেসিসে রিইভ্যালুয়েট করা হয়ে থাকে। দেন হোয়াট আর দ্য পারপাস অফ বাজেট? বাজেটের পারপাসগুলো কী কী? ফার্স্ট ওয়ান, budget supplies the mechanism for translating fiscal year objectives into projected monthly spending pattern. ফিসক্যাল ইয়ারে যে অবজেক্টিভগুলো করা হয়ে থাকে তার জন্য বাজেট কী করে, মেকানিজম সাপ্লাইজ করে থাকে এবং এই যে মান্থলি স্পেন্ডিং প্যাটার্ন কত হবে তা প্রজেক্ট করা হয়ে থাকে। মানে হচ্ছে এই যে সাপোজ এই ইয়ারে আমার ফিসক্যাল ইয়ারের অবজেক্টিভ যা আছে, আমার অবজেক্টিভের উপর বেস করে, আমার প্রতিষ্ঠানের অবজেক্টিভের উপর বেস করে আমাকে কি করতে হবে, এই অবজেক্টিভগুলো ফুলফিল করার জন্য আমাকে মান্থলি স্পেন্ডিং প্যাটার্ন কত হবে তা প্রজেক্ট করাটাই হচ্ছে বাজেটের পারপাস। দেন এনহ্যান্সেস ফিসক্যাল প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং। ফিসক্যাল প্ল্যানিং এবং ডিসিশন মেকিং এনহ্যান্স করে থাকে বাজেট। মানে হচ্ছে আমার যে প্ল্যানিংগুলো আছে এবং আমার ডিসিশন মেকিংয়ের জন্য কি করে থাকে, বাজেট হেল্প করে থাকে। মানে বাজেটের মাধ্যমে আমাকে আমার প্ল্যানিংগুলো ফুলফিল করা এবং হচ্ছে কি আমার ডিসিশন মেকিং করার কাজটা করতে হবে। থার্ড ওয়ান, ক্লিয়ারলি রেকগনাইজেস কন্ট্রোলেবল অ্যান্ড আনকন্ট্রোলেবল কস্ট এরিয়াস। প্রতিষ্ঠানে যে কন্ট্রোলেবল এবং হচ্ছে আনকন্ট্রোলেবল যে কিছু কস্ট থাকে এগুলোকে রেকগনাইজ করা হয় বাজেটের মাধ্যমে। দেন বাজেট অ্যালাউস ফিডব্যাক অফ ইউটিলাইজেশন অফ বাজেট। বাজেটের মাধ্যমে বাজেটটা ইউটিলাইজ করার পর একটা কি যে ফিডব্যাক পেয়ে থাকে তাকে বাজেট অ্যালাউ করে। মানে হচ্ছে আমি যে একটা বাজেট করলাম বা একটা অ্যামাউন্ট যে আমি একটা অবজেক্টিভ ফুলফিল করার জন্য যে কস্টটা করলাম ওটার করার পরে যে ফিডব্যাকটা ওটা হচ্ছে কি বাজেট অ্যালাউ করে। দেন it helps to identify problem areas and facilities for effective solution. এই যে একটা প্রতিষ্ঠানের একটা অর্গানাইজেশনের যে প্রবলেম এরিয়াগুলো থাকে বাজেট করার আগে এগুলো আইডেন্টিফাই করা হয় এবং একটা ইফেক্টিভ সলিউশন বের করা হয়। মানে হচ্ছে সলিউশনের জন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো হচ্ছে কি বাজেটের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। লাস্ট ওয়ান, বাজেট প্রোভাইডস means for measuring and recording financial success with the objectives of the institution. ফাইন্যান্সিয়াল সাকসেসটাকে কি করে এই যে মেজার করা এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল সাকসেস কত হয়েছে তা রেকর্ড করা ইনস্টিটিউশনের কি অনুসারে অবজেক্টিভ অনুসারে
করা হয়ে থাকে এবং এটা বাজেটের মাধ্যমে করা হয়ে থাকে। মানে হচ্ছে একটা ইনস্টিটিউশনের অবজেক্টিভ অনুসারে ফাইন্যান্সিয়াল সাকসেসটা কত হলো, কেমন হলো, এটাকে রেকর্ড করে কাজটা বাজেটের কারণে করা হয়ে থাকে, বাজেটের মাধ্যমে করা হয়ে থাকে। Then what are the principle of budget? First one, budget should provide sound financial management by focusing on requirement of the organization. অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টের উপর ফোকাস করে বাজেট কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সাউন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা বাজেট প্রোভাইড করে থাকে। সেকেন্ড ওয়ান ইজ বাজেট শুড ফোকাস অন অবজেক্টিভস অ্যান্ড পলিসিস অফ দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনের অবজেক্টিভ এবং পলিসিসগুলো কী হবে তার উপর কি বাজেট ফোকাস করতে হবে। It must flow from objectives and give realistic expression to the way of realistic such objective. অর্গানাইজেশনের অবজেক্টিভগুলো কী হবে তারকে ফলো করে বাজেটটা প্রিপেয়ার করা হয়ে থাকে এবং হচ্ছে এগুলার বাস্তবিকভাবে এগুলা সম্পন্ন করার জন্য ওয়েটা হচ্ছে কি বাজেটের মাধ্যমে করতে হবে। Then budget should ensure the most effective use of স্কাউটস ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। অর্গানাইজেশনে যে ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল রিসোর্স আছে, স্কাউটস ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল রিসোর্সগুলোর ইফেক্টিভ ইউজটা কেমন হবে, কীভাবে হতে হবে তা ইনশিওর করে থাকে বাজেট। মানে বাজেট এটা ইনশিওর করতে হবে যে কীভাবে ইফেক্টিভলি এগুলো ইউজ করা যায়, ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল রিসোর্সগুলো। Then budget requires that programmed activities plan in advance. বাজেট অ্যাডভান্সে যে অ্যাক্টিভিটিস প্ল্যানগুলো অ্যাডভান্স করে থাকে, মানে হচ্ছে যে অ্যাক্টিভিটিস প্ল্যানগুলো আছে ওগুলো হচ্ছে কি আগে করতে হয়। Budgetary should include coordinating efforts of various departments, establishing a frame of reference for managerial decision and providing certain criteria for evaluating managerial performance. এই যে অর্গানাইজেশনে যে ভেরিয়াস ডিপার্টমেন্টগুলো থাকে এগুলার কোঅর্ডিনেটিং এফোর্টের মাধ্যমে ওদের সবার সহযোগিতার মাধ্যমে কি করে থাকে ম্যানেজারের ডিসিশনটা নেওয়ার কাজটা বাজেটের মাধ্যমে করা হয়ে থাকে এবং এই যে ম্যানেজারের পারফরমেন্সটা ইভ্যালুয়েট করার জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করা হয়ে থাকে। Budget period must be appropriate to the nature of business or service and to type of budget. Nature of business or service অনুসারে বাজেট পিরিয়ডটা সেট করে নিতে হবে এবং বাজেটটা কেমন হবে, এই যে অনেক ধরনের তো বাজেট থাকে, আমার কোন ধরনের বাজেটটা এখানে ইউজ করা হবে তা সেট করে নিতে হবে আগে। এই যে বিভিন্ন ধরনের বিজনেস, বিভিন্ন ধরনের সার্ভিস আছে, যেমন হচ্ছে কিছু কিছু আমার সিজনাল বিজনেস থাকে, ওগুলো হচ্ছে কি দেখা যাচ্ছে একটা সিজনাল বিজনেসটা হচ্ছে আমার 6 মান্থের জন্য, তো আমার বাজেট পিরিয়ডটা তো আমার কি করতে হবে 6 মান্থের জন্য করতে হবে এবং এই বিজনেসের জন্য আমার কোন ধরনের বাজেট হওয়া উচিত তা ঠিক করে নিতে হবে বাজেট প্ল্যান করার আগে। Then it is prepared under the direction on the supervision of the administration or financial officer. প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনের সুপারভিশন অনুসারে, সুপারভিশনের ডাইরেকশন অনুসারে অথবা ফাইন্যান্সিয়াল অফিসারের ডিরেকশন অনুসারে এটা প্রিপেয়ার করা হয়ে থাকে। বাজেটে প্রিপেয়ার করা হয় ফাইন্যান্সিয়াল অফিসার অথবা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের যে সুপারভাইজারের দায়িত্ব যারা থাকে তাদের ডিরেকশন অনুসারে এটা প্রিপেয়ার করা হয়ে থাকে। দেন বাজেটিং প্রসেস। ফার্স্ট ওয়ান, establishment of operational goal and objectives and policies. বাজেট করার আগে আমাকে কি করতে হবে, অপারেশনাল গোল, অবজেক্টিভ, পলিসিস এগুলো এস্টাবলিশ করতে হবে, এগুলো ঠিক করে নিতে হবে। দেন গোলস মাস্ট বি ট্রান্সলেটেড ইনটু কোয়ান্টিফায়েবল ম্যানেজমেন্ট অবজেক্টিভস ফর অর্গানাইজেশনাল ইউনিট। যে গোলটা সেট করা হবে, অপারেশনাল যে গোলটা সেট করা হবে এটাকে কি করতে হবে আমাকে পরিমাণে, মানে আর্থিক পরিমাপে আমাকে মেজার করতে হবে অর্গানাইজেশনাল ইউনিটের জন্য। ডিপার্টমেন্টাল গোলস আর মেড, দেন ডিপার্টমেন্টাল গোল রেডি করা হবে। ডিপার্টমেন্টাল গোল বলতে
স্পেসিফিক ডিপার্টমেন্টের ইনকাম এবং এক্সপেন্সটাকে ফরকাস্ট করা, মানে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্পেসিফিক কিছু কি থাকে, অবজেক্টিভ থাকে, এবং এগুলোর উপর বেস করে ইনকাম এবং এক্সপেন্সটাকে ফোরকাস্ট করে নিতে হবে। এটাই হচ্ছে ডিপার্টমেন্টাল গোল, এবং ডিপার্টমেন্টাল গোলটা করতে হবে। দেন ফর্মাল প্ল্যান ফর বাজেট প্রিপারেশন and review including assignment of responsibilities and timetable is prepared. দেন বাজেট প্রিপারেশনের জন্য একটা ফর্মাল প্ল্যান করতে হবে, এবং হচ্ছে এই যে বাজেটটা প্রিপেয়ার করার জন্য যে রেসপন্সিবিলিটিটা ডিস্ট্রিবিউট করে নিতে হবে, এবং এটার কত দিনের জন্য করা হবে তা ঠিক করে নিতে হবে। দেন স্টেপ 4, departmental budget are revised and master budget is prepared. দেন ডিপার্টমেন্টাল বাজেটটা রিভাইজ করে মাস্টার বাজেটটা আমাকে প্রিপেয়ার করতে হবে। ডিপার্টমেন্টাল বাজেট তো বললাম যে স্পেসিফিক ডিপার্টমেন্টের ইনকাম এবং এক্সপেন্সটাকে ফোরকাস্ট করা, আর মাস্টার বাজেট হচ্ছে যেটা হচ্ছে কি মানে ইনক্লুড করে অল ফাইন্যান্সিয়াল বাজেট অ্যাজ ওয়েল এজ বাজেটের ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। মানে হচ্ছে ডিপার্টমেন্টাল বাজেটটা ঠিক করার পরে আমাকে হোল ফাইন্যান্সিয়াল বাজেটটা সেট করতে হবে। Then step 5, financial feasibility of master budget is tested and financial document is approved and distributed to all parties involved. Then হচ্ছে মাস্টার বাজেটে ফাইন্যান্সিয়াল ফেসিবিলিটিটা আমাকে টেস্ট করতে হবে, এবং এর উপর বেস করে ফাইনাল ডকুমেন্ট অ্যাপ্রুভ করতে হবে, এবং এই যে বাজেটের সাথে যেসব পার্টিস ইনভলভ আছে সকলকে এটা ডিস্ট্রিবিউট করতে হবে। Then step 6, every head of the office required to prepare budget estimate in respect of salaries of establishment, contingent expenditure and others. প্রত্যেক হেড অফিসকে বাজেটটা প্রিপেয়ার করতে হয়, এই যে এস্টাবলিশমেন্ট অফ স্যালারি এস্টিমেট করে, দেন হচ্ছে কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার যা আছে এবং আদার যে এক্সপেন্সগুলো আছে তা এস্টিমেট করে প্রত্যেক হেড অফিসকে একটা বাজেট প্রিপেয়ার করতে হয়। সাপোজ এই যে টেলিফোন, অফিস এক্সপেন্সেস, রেন্ট অফ বিল্ডিং, এ ধরনের যত কস্ট আছে এ ধরনের কস্টগুলা, তারপর হচ্ছে কি যে স্যালারি, সব কস্টগুলাকে এস্টিমেট করে হেড অফিসকে বাজেটটা প্রিপেয়ার করতে হয়। দেন cost benefit analysis. What is cost benefit analysis? Cost benefit analysis has been established primarily as a tool for used by the governments in making their social and economic decision. Cost benefit analysis টা হচ্ছে এমন একটা টুল যেটা কি গভর্নমেন্ট ইউজ করে থাকে, কেন ইউজ করে থাকে, এই যে সোশ্যাল এবং ইকোনমিক ডিসিশন নেওয়ার জন্য গভর্নমেন্ট এই টুলটা ইউজ করে থাকে। Cost benefit analysis measures cost and benefit for the community of adopting a particular course of action. এই যে গভর্নমেন্ট থেকে যখন একটা প্রজেক্টের ডিসিশন নেওয়া হয়ে থাকে তখন এর কস্ট কত হবে এবং এই প্রজেক্টের মাধ্যমে কমিউনিটি কতটুকু বেনিফিটেড হবে তা মেজার করা হয়ে থাকে কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মাধ্যমে। It is a decision making device for evaluating activities that are not priced by the market. এই যে অ্যাক্টিভিটিস ইভ্যালুয়েট করার জন্য এটা হচ্ছে একটা ডিসিশন মেকিং ডিভাইস যেটার প্রাইসটা হচ্ছে কি মার্কেটের মাধ্যমে নিরূপণ করা যায় না। Cost benefit analysis attempts to stimulate a market result in areas where the market does not operate to establish prices. Cost benefit analysis ট্রাই করে যে মানে মার্কেট রেজাল্টটা হচ্ছে স্টিমুলেট করার জন্য ট্রাই করে, যেখানে হচ্ছে কি মার্কেট কি করতে পারে না, প্রাইসটি এস্টাবলিশ করতে পারে না। কস্ট বেনিফিট অ্যানালাইসিসের আদার ইস্যুসগুলো হচ্ছে ইজ দ্য প্রজেক্ট ওয়ার্থওয়েল ফাইন্যান্সিয়ালি, মানে হচ্ছে যেটাকে আমরা কস্ট বলতেছি, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এই যে তিনটা ওয়ার্ড এখানে। কস্ট মানে হচ্ছে ইজ দ্য প্রজেক্ট ওয়ার্থওয়েল ফাইন্যান্সিয়ালি, মানে হচ্ছে যখন একটা প্রজেক্টের ডিসিশন নেওয়া হতে থাকে তখন একটা কোয়েশ্চেন আমাদের সামনে আসে যে ইজ দ্য প্রজেক্ট ওয়ার্থওয়েল ফাইন্যান্সিয়ালি, মানে হচ্ছে ফাইন্যান্সিয়ালি এই প্রজেক্টটা ওয়ার্থওয়েল কিনা।
মানে যেটাই হচ্ছে কস্ট। দেন ইজ দ্য বেস্ট অপশন। দেন ঠিক করতে হবে কি এটা বেস্ট অপশন কিনা, মানে হচ্ছে কয়েকটা প্রজেক্ট সামনে রেখে যে প্রত্যেকটা প্রজেক্টের হচ্ছে কি কস্টগুলো প্রথমে মেজার করা হয়, দেন হচ্ছে এই প্রজেক্টগুলোর মধ্য থেকে আমাকে বেস্ট অপশনটা সিলেক্ট করতে হবে এবং এটাই হচ্ছে বেনিফিট। দেন থার্ড ওয়ান ইজ শুড ইট বি আন্ডারটেকেন এট অল। এর যে বেনিফিটটা নিরূপণ করার পরে এটা আন্ডারটেক করা হচ্ছে কিনা, মানে হচ্ছে অ্যাকশনটা নেওয়া হচ্ছে কিনা। মানে কস্ট বেনিফিট অ্যানালাইসিসের হচ্ছে এখানে তিনটা আইটেম আছে, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে বেনিফিট, একটা হচ্ছে অ্যাকশন। কস্ট মানে হচ্ছে প্রজেক্টটা ফাইন্যান্সিয়ালি কতটুকু করার যোগ্য, মানে হচ্ছে ফাইন্যান্সিয়ালি এটা করার জন্য ক্যাপাবল কিনা। দেন হচ্ছে প্রজেক্টগুলোর মধ্যে কয়েকটা প্রজেক্ট নিয়ে প্রজেক্টগুলোর মধ্যে আমাকে বেস্ট অপশনটা সিলেক্ট করা, মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে বেনিফিট। দেন এগুলোর উপর বেস করে আমার অ্যাকশনটা নেওয়া যাচ্ছে কিনা, মানে হচ্ছে প্রজেক্ট আন্ডারটেক করা হচ্ছে কিনা। Then process of cost benefit analysis. First one, identification of cost and benefit. প্রথমে কি করতে হবে প্রজেক্টের কস্ট এবং বেনিফিটটা আইডেন্টিফাই করতে হবে। দেন ইভ্যালুয়েশন অফ কস্ট অ্যান্ড বেনিফিট। দেন হচ্ছে কি টেনজিবল, ইনটেনজিবল, ফিক্সড, ভেরিয়েবল, ডাইরেক্ট, ইনডাইরেক্ট কস্ট, এই কস্টগুলোকে কি করতে হবে ইভ্যালুয়েট করতে হবে এবং হচ্ছে ওই ইনভেস্টমেন্ট প্রজেক্টের সাথে বেনিফিট অ্যাসোসিয়েটেড বেনিফিটগুলোকে ইভ্যালুয়েট করতে হবে। দেন চয়েস অফ সিস্টেম, মানে হচ্ছে সিলেক্ট দ্য বেস্ট সিস্টেম হুইচ ইনভলভস লিস্ট কস্ট অ্যান্ড yield ম্যাক্সিমাম বেনিফিট। দেন সিলেক্ট করতে হবে একটা বেস্ট একটা সিস্টেম সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে কি কস্ট লিস্ট, মানে কস্টটা হচ্ছে কম এবং হচ্ছে বেনিফিটটা হচ্ছে আমি ম্যাক্সিমাম পাচ্ছি, ওরকম একটা সিস্টেম সিলেক্ট করতে হবে। That's all for today. Thank you, my dear students.